আবার বিএনপি জামাত জোট, ভারত যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা, অপেক্ষায় বিএনপি। আরিফকে চ্যালেঞ্জ দিয়ে নির্বাচনে আসতে বললেন আনোয়ার। আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্র বিশ্বাস করে না বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। আবার বিএনপি জামাত জোট। 2018 নির্বাচনের পর থেকে বিএনপি জামাত সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিয়েছে। 1996 নির্বাচনের পর বিএনপি 4 দলীয় জোট গঠন করে এবং এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামাত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 96 নির্বাচনের পর থেকেই বিএনপি জামাতের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 2001 নির্বাচনে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং ওই নির্বাচনে বিএনপি জামাত জোট 2/3 বেশি আসন পেয়ে বিজয়ী হয়। তখন বেগম খালেদা জিয়া জামাতের 2 জন ঘৃণিত যুদ্ধাপরাধীকে মন্ত্রী বানান এবং তাদের গাড়িতে শহীদের রক্তে ভেজা জাতীয় পতাকা তুলে দেন। মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ বিএনপি জামাত জোট সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী ছিলেন। জামাত বিএনপির এই সখ্যতা 2018 পর্যন্ত অব্যাহত ছিল। এমনকি যখন সরকার 2008 সালে নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করে তখন বেগম খালেদা জিয়া এর বিরোধিতা করেছিলেন। তিনি সিলেটের এক জনসভায় আলেম ওলামাদের বিনা বিচারে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। বিএনপির পক্ষ থেকে যুদ্ধাপরাধের বিচার নিয়ে এক ধরনের রহস্যময় নীরবতা পালন করা হয়েছিল। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সম্পর্ক নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এসব সমালোচনা সত্ত্বেও 2018 নির্বাচনে বিএনপি জামাতকে 20টি আসন উপহার দেয়। এটি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে পশ্চিমা মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল। উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের বিচারের পরপর জামাত নির্বাচন কমিশন থেকে নিবন্ধন হারায় এবং তারা দলীয় প্রতীকে নির্বাচন করার যোগ্যতাও হারিয়ে ফেলে। এরকম পরিস্থিতিতে বিএনপির ওপর ভর করে বিএনপির পরগাছা হয়ে জামাত রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে। শীর্ষ পর্যায়ের সব নেতা যুদ্ধাপরাধী দায়ে দণ্ডিত হওয়ার পরও জামাতের তৃতীয় চতুর্থ সারির নেতারা মূল নেতৃত্বে এসে বিএনপির সঙ্গে সম্পর্কের ধারা অব্যাহত রাখে। কিন্তু 2018 সালের পর আস্তে আস্তে জামাত থেকে দূরে সরে আসতে শুরু করে বিএনপি। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর অনুগ্রহ পেতে জামাতের সঙ্গে এক ধরনের রহস্যময় সম্পর্ক করে। এ সময় 2 দলের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। জামাত গত বছর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে 18 নির্বাচনের পর তাদের মধ্যে সম্পর্ক নেই। এর মধ্যে বিএনপি 20 দলীয় জোটকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেয় এবং নতুন জোটের সন্ধানে নানা রকম রাজনৈতিক মেরুকরণ শুরু করে। অন্যদিকে জামাত একলা চলো নীতি নিয়ে বিভিন্ন সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় কাটে। সাম্প্রতিক সময়ে আবারও বিএনপি জামাতের যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে, তবে এই যোগাযোগ অত্যন্ত গোপনে করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাতের পরিকল্পনার মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি যেমন বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না, ঠিক তার বিপরীত অবস্থান গ্রহণ করেছে তাদের অন্যতম প্রধান মিত্র 71 পরাজিত শক্তি জামাত। জামাত তাদের সর্বশেষ মজলিসে শুরার বৈঠকে আগামী নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন টিকিয়ে রাখার জন্য এবং অস্তিত্বের প্রয়োজন এবং সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য জামাত নির্বাচনে যাবে বলে একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন। আর এই নির্বাচনে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি জামাত নতুন করে যোগাযোগ তৈরি হয়েছে। তবে একটি সূত্র বলছে বেগম খালেদা জিয়া জামাতের ব্যাপারে আগ্রহী এবং তিনি জামাতের সঙ্গে জোট ভেঙে দেওয়ার বিষয়টিকে মোটেও পছন্দ করেননি। ঈদের দিন তিনি স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে যখন বৈঠক করেছিলেন তখনও তিনি জামাতের সঙ্গে আবার নতুন করে জোট গঠনের পরিকল্পনা এবং জামাতকে বাদ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকে বিএনপিতে জামাতপন্থী কোনো নেতারা নতুন করে জামাতের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছেন। সেই অভিন্ন প্ল্যাটফর্মের বাইরে আবার 20 দলীয় জোটকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে কেউ কেউ চেষ্টা করছেন বলেও দায়িত্বশীল কিছু সূত্র বাংলা ইনসাইডারকে জানান। অপরদিকে ভারতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা, অপেক্ষায় বিএনপি। আগামী মাসের প্রথম দিকে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারত সফর করবেন। সেখানে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। ভারতে বিজেপির পক্ষ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। কারা কারা ভারত সফরে যাবেন সেটি চূড়ান্ত করেছে আওয়ামী লীগের নেতারা। তবে অন্য একটি সূত্র বলছে যে ভারতের আমন্ত্রণ পত্রে সুনির্দিষ্টভাবে নেতাদের নাম থাকতে পারে, তবে এই নামে কারা কারা থাকবেন সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত এই উদ্যোগ গ্রহণ করেছে, আর এই উদ্যোগে সাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে বিএনপি।
বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অনবদ্য সহযোগিতা বাংলাদেশকে রক্ত ঋণে আবদ্ধ করেছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভারত সবচেয়ে বড় অংশীদার। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ভারত সহযোগিতার নতুন মাত্রা লাভ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের ভারত বিরোধিতার জিকির তোলা হয় এবং ভারত বিরোধিতার নামে বাংলাদেশের সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীকে লালন পালনের নীতি গ্রহণ করা হয়। এ সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভালোভাবেই প্রভাব বিস্তার করে এবং ভারত বিরোধী রাজনীতিকে বেগবান করার চেষ্টা করে। বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের লালন পালনে মদত দেয়া, পৃষ্ঠপোষকতা করার এক আত্মবিনাশী তৎপরতা লক্ষ্য করা যায়। ভারত বিরোধিতার ফলে ভারত যতটুকু না ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ। ২০০১ সালে নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া ভারত সফর করেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর পুরোপুরি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত শুরু হয়। বাংলাদেশকে ভূখণ্ডকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য অভয়ারণ্যে পরিণত করা হয়। ১০ ট্রাক অস্ত্রের ঘটনায় তার একটি বড় প্রমাণ। এই ভারত বিরোধিতার কারণে বাংলাদেশের রাজনীতিতে যেমন উগ্র মৌলবাদী পাকিস্তানপন্থীদের উত্থান ঘটে, তেমনি মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকেও বাংলাদেশের রাজনীতির ধারা বিচ্যুত হয়। অপরদিকে আরিফকে চ্যালেঞ্জ দিয়ে নির্বাচনে আসতে বললেন আনোয়ার। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ ও আরিফকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সিলেটের মানুষ এখন পরিবর্তন চায়। তারা বিগত দিনে উন্নয়নের নামে অপরিকল্পিত কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে প্রস্তুত। আরিফুল হক চৌধুরী প্রার্থী হলে নির্বাচনে ভরাডুবি ঘটবে বলে চ্যালেঞ্জ দেন আনোয়ারুজ্জামান। বৃহস্পতিবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নগরীর তালতলার একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জরুরি সভায় বর্তমান মেয়র আরিফের প্রতি আনোয়ারুজ্জামান এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তৃতায় মেয়র আরিফকে উদ্দেশ্য করে বলেন, গত ২ মেয়াদে থেকে মেয়রের চেয়ারে আছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন, তাই মানুষ এবার পরিবর্তন চাইছে। তারা এবার নৌকা প্রতীকের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, যে কারণে আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্র বিশ্বাস করে না বললেন মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের পুরনো লক্ষ্য বাকশালের ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাজারে ফুল দেওয়া হয়। বিএনপি মহাসচিব বলেন, সেই লক্ষ্যে তারা ২০১৪ সালে নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে, যেখানে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, স্থায়ী সরকার নির্বাচনগুলোতে জনগণ অংশ নিচ্ছে না। অতি সম্প্রতি যে ভোট হয়েছে সেখানে মাত্র ১৪% মানুষ ভোট দিতে গেছে। কাজেই জনগণ, বিশ্ববাসী বোঝে এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনও সুষ্ঠু ভোট হবে না।